এই আমাদের রুমে ঢুকছি। এই রুমটা আমরা নিয়েছিলাম। এখানে দুটো খাট আছে, একটা বাথরুম। খাটগুলো ডবল বেডের খাট, বড় বড় খাট, খুব সুন্দর পরিপাটি করে গোছানো ছিল। আমার বরের এই ম্যাসাজ করার লোকেদের দিয়ে ইচ্ছে হলো একটু ম্যাসাজ করাবার, একটু হেড ম্যাসাজ করিয়ে নিল। এরপরে আমরা সবাই বসে বসে বিকেলে একটু চা খাচ্ছিলাম সমুদ্রের পাড়ে বসে। এই করতে করতে সমুদ্র উপভোগ করছিলাম। তারপরেই চলে এলাম খেলনার দোকানে। আমার ছোট্ট ভাগনা একটা গাড়ি পছন্দ করেছে, তাকে একটা এখন গাড়ি কিনে দিই। এই বন্দুকটা দেখে সে আবার পেয়ে গেল ভীষণ ভয়। ব্যাস, তখন তার বন্দুক ছেড়ে তার গাড়িই লাগবে। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার বিচে বিকেলবেলা। এখন হাওয়াটা বেশ ভালো দিচ্ছে, মনোরম হাওয়া দিচ্ছে। এখন তো ফুচকা খেলাম, সবাই খুব আনন্দ করছি। খানিক লোকজন বসে আছে আর খানিক আমরা এখানে হাঁটতে বেরিয়েছি, খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার এই যে ওর জন্য এই গাড়ি আর আমার জন্য এই ব্যাগ। আপাতত এই দিয়ে শুরু হলো, তারপর দেখি কতদূর কি হয়। চলো ততক্ষণ পর্যন্ত টাটা। এই পাশে এখন চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখন পরোটা সবজি নিয়েছি। হ্যাঁ, বনেরাও তাই নিয়েছে। এখন মহারাজ একটু ম্যাগি খাচ্ছে, আমার মেয়েও একটু ম্যাগি খাচ্ছে। আমরা এখন দীঘার হোটেল থেকে চেক আউট করছি। এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হবো। মাঝখানে মন্দারমণিতে এত ভালো ভালো খাবার থাকতে এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পরে ডাব খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে গাড়িতে উঠে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা এই লাঞ্চ করতে চলে এসেছি বিদ্যাসাগর বেঁচে উঠে একটা হোটেলে। এখানে একটা ছোট প্লেট দিয়েছে বাবা একটা। ব্লগটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই চ্যানেল।